সময়ের সাথে সাথে পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তন হতে থাকে, আর আমাদের ঠিক সেই সময়ের সাথে সাথেই তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে হয়। আগে যেগুলো চাইলেই পেয়ে যেতাম, এখন সেগুলো পাওয়ার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করতে হয়। যেমন ধরো, খুলনার মধ্যে আমার বাবার বাড়ি হওয়ায় আমরা ছোট থেকে কম বেশি চিংড়ি খেয়ে বড় হয়েছি। নিজেদের ঘেরে চিংড়ি চাষও হয়ে থাকে, কিন্তু কাজের সূত্র ধরে অনেকটা দূরে থাকি, যার কারণে তেমন আর বাবার বাড়ি যাওয়া হয় না। এবার ঈদের ছুটিতে বাবার বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে চিংড়ি ও চিংড়ির পা নিয়ে এসেছি। আজকে সেই চিংড়ির পায়ের টক রান্না করছি, আর মনে মনে চিন্তা করছি, আগে এই চিংড়ির পায়ের টক খেতে চাইলেই খেতে পারতাম, আর এখন এটা খাওয়ার জন্য কত দূর থেকে কষ্ট করে গুছিয়ে আনতে হলো। আমার বাবার বাড়ির এলাকায় এই চিংড়ির পা দিয়ে আবার নানা রকম রান্না করা হয়, কিন্তু সব থেকে আমার সহজ যে রান্নাটা লাগে সেটা হচ্ছে চিংড়ির পায়ের টক। আর আজকে আমি সেই চিংড়ির পায়ের টকটাই রান্না করলাম। এতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু তেঁতুল, লবণ, হলুদ, ব্যাস এগুলোই। আর ফোড়নে শুধু সরিষা ফোড়ন দিলেই টক হয়ে যায়। আমরা যারা হিন্দু তারা অনেক বেশি এই টক জাতীয় খাবার খেয়ে থাকি, পছন্দ করি। আর আমার বাবার বাড়ির এলাকায় এই টক জাতীয় খাবারটা বেশিই চলে, তাই আমারও খুবই পছন্দ। কিন্তু দুর্ভাগ্য, অ্যালার্জির জন্য চিংড়ির কোনো কিছুই আমার সহ্য হয় না। তারপরও আজকে নিজের শরীরের কথা বাদ দিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করে নিলাম। কেমন হয়েছে তোমরা সবাই জানিও।